আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, আমরা যদি মাকে গিয়ে আমাদের কন্ডিশনটা ভালোভাবে বলি তাহলে তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে। বল। শতবারই চিহ্ন, কেউ দেখতে পাবে না। সবাই এই বিয়েটাকে একটা শুটিং বলছে। এই বিয়েটাকে সবাই মিথ্যে মেনে নিয়েছে। কারণ আমি কেন মানতে পারছি না? আমিও মানবো বাবাকে তার কন্যাদানের অধিকার দেওয়ার জন্য। তার সামনে তার আশীর্বাদ দিয়ে আমি সত্যিকারের বিয়ে করব। আমার আর ছোট সাহেবের মধ্যে আকাশ পাতালের মতো পার্থক্য, ঠিক দিন আর রাতের মতো। আমাদের এখন সম্ভব না যে হাসি মুখে লড়াই করতে জানবে, একা হাতে এই সংসার আর তার সঙ্গে সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সামলাবে। জীবন আর বিজনেস এই দুদিকেই আয়ুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। বিয়ে যেমন সবার কাছে মিথ্যে, সবার কাছে নকল, ঠিক তেমনই এই বিয়ে আমার কাছেও সত্যি না। আসল বিয়ের পর এগুলো কখনো হাত থেকে খুলবে না, কারণ এগুলো সধবা মেয়ের গর্ব। দেবী মা তো বলেন সধবা মেয়ের জন্য সিঁদুর হলো গর্ব, তার অলংকার। আমি তো এই সিঁদুর ওঠানোর চেষ্টা করলাম, তাও তো উঠলো না। তাহলে ঠাকুর এর কি একই ইচ্ছে? ও রাতুলের আশায় ওখানে এসেছিল। ইভেন রাতুলের জায়গায় আমাকে দেখতে পেয়ে কিন্তু ও শকড হয়েছিল। তারপরেও আমাদের কোম্পানির মান সম্মানের কথা ভেবে ও ওই শুটে বসে গিয়েছিল। এখানে এখানে তারপরেও ও কেন নিজেকে দোষারোপ করছে? আচ্ছা, আমরা যদি মাকে গিয়ে আমাদের কন্ডিশনটা ভালোভাবে বলি তাহলে তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে। বল। হ্যাঁ 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 ভাইজান, হ্যাঁ চল আমরা গিয়ে এখনই মায়ের সাথে কথা বলি। হ্যাঁ চল তো, চল। যে আমার সম্মান রক্ষা করেছে তার জন্য তো আমি সবকিছু করতে পারি মা। শতবারই চিহ্ন, কেউ দেখতে পাবে না মা।